অদৃশ্য ইশারায় ফেনীতে জুলাই শহীদ শিহাব হত্যা মামলা প্রত্যাহারে মন্ত্রণালয়ে সুপারিশ। ওয়াকিল আহমেদ শিহাব জুলাই আন্দোলনে গুলিতে শহীদ হন তিনি। সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের উপর্যুপরি গুলি লাগে তার পিঠে। পরে তাকে ধরে কপালে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গত বছর 4 অগস্ট ফেনীর মহিপালে সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশে হামলা চালানো হয়। এই সমাবেশ স্থলে শিহাব সহ শহীদ হন 7 জন। এ ব্যাপারে আলাদা আলাদা মামলা হয়, কিন্তু জুলাই শহীদ শিহাব হত্যা মামলা নিয়ে ঘটে অকল্পনীয়, অসম্ভব এক প্রতারণা। দেশে এ পর্যন্ত এমন ঘটনা কোথাও ঘটেনি, ঘটবেও না। কিন্তু ফেনীতে যা ঘটেছে তা শুনলে জ্ঞান শূন্য হয়ে পড়ার মতো অবস্থা। বাদী জানেন না, বাদী পক্ষের আইনজীবীও জানেন না। বিগত সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি করে অন্তর্বর্তী সরকার। এই কমিটি যাচাই বাছাই করে প্রত্যাহারযোগ্য মামলাগুলো কমিটির সদস্য সরকার পাবলিক প্রসিকিউটরের স্বাক্ষরে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়। ফেনী থেকে এমন 580টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে পাঠানো হয় মন্ত্রণালয়ে। এর মধ্যে রহস্যজনকভাবে তালিকায় দেওয়া হয় জুলাই শহীদ শিহাবের মামলাটিও। এই জন্য করা হয় নানা কৌশল। শিহাব হত্যার ঘটনায় গত বছর 20 অগস্ট ফেনী সদর মডেল থানায় মামলা করেন তার মা মাহফুজা আক্তার। মামলা নম্বর 14GR372/2024। এতে প্রধান আসামি করা হয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে। অন্য আসামির মধ্যে রয়েছেন ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম, ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী। এরই মধ্যে শিহাব হত্যা মামলার 151 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলাটিতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আটক আসামিরা। এই মামলা কিভাবে, কেন বিগত সরকারের হয়রানিমূলক মামলার অন্তর্ভুক্ত হলো, এ নিয়ে নানা প্রশ্ন সর্বত্র। জেলা প্রশাসন কর্তৃক গঠিত মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির যাচাই বাছাইয়ে ক্রমে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর মেজবা উদ্দিন খানের সুপারিশটি মন্ত্রণালয়ে পাঠানো হয় চলতি বছরের 23 মার্চ। এতে নির্দিষ্ট ফর্মে উল্লেখ করা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরি আদালত ফেনী সদর এ মামলাটি তদন্তাধীন। ঘটনার স্থান হিসেবে ফেনী থানাধীন তথ্য দিয়ে এফআইআর অনুযায়ী মামলার নিচের দিকের 2 আসামির নাম উল্লেখ করা হয়। নামের ক্রমিক নং উল্লেখ করা হয় আবদুল্লাহ আল মুহসিন ও আবুল কালাম ওরফে সালাম উল্লাহর নাম। সুপারিশপত্রে ফেনী থানার মামলা নম্বর দেখানো হয়েছে 25, তারিখ উল্লেখ করা হয়েছে 11/24 আর GR 372/24। প্রকৃতপক্ষে শিহাব হত্যায় ফেনী থানায় মামলা নম্বর 14GR 372/2024। এখানে প্রধান আসামি সহ 3 সাবেক এমপির কারো নাম দেখানো হয়নি কৌশলে, যাদের নাম দিলে বিষয়টি খোলাসা হয়ে যাবে আর সমস্যায় পড়বে জেলা কমিটি। এভাবেই আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের তালিকায় জুলাই অভ্যুত্থানে নিহত শিহাবের মামলাটি তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়, অথচ মন্ত্রণালয় থেকে তালিকা চাওয়া হয় 5 অগস্টে। আগে আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানি মামলার তালিকা, সে তালিকা তৈরির জন্য জেলা পর্যায় ও মন্ত্রণালয়ের 2টি কমিটি গঠন করা হয়, বাকিগুলো পর্যালোচনার জন্য রাখা হয়। তবে জুলাই অভ্যুত্থানে নিহত শিহাবের মামলাটি প্রত্যাহারের সুপারিশে পিপি স্বাক্ষর ও মামলাটি প্রত্যাহারযোগ্য সিল দেওয়া হয়। তারিখ দেন 23/3/2025। প্রশ্ন ওঠে, কত কৌশল খাটানো হয়েছে এ মামলা প্রত্যাহারের চেষ্টায়। মামলাটির থানার নম্বর ও তারিখ সুকৌশলে গোপন করে প্রকৃত মামলাটি প্রত্যাহারের অপচেষ্টা বলে মনে করছেন এক আইনজীবী। জুলাই শহীদ শিহাবের মা ও বাবা জানান, কয়েকদিনে অন্তত 5 জনের মাধ্যমে মামলা থেকে আসামির নাম বাদ দেওয়ার প্রস্তাব এসেছে। বিনিময়ে মোটা অঙ্কের টাকার অফার এসেছে। সবশেষ 26 সেপ্টেম্বর 3 জনকে মামলা থেকে বাদ প্রস্তাব দেওয়া হয়।